রীতাদি, বাড়ির নতুন বউকে আর একটা শাড়ি দাওনি? সেই বিয়ের দিন থেকে দেখছি একই শাড়ি পরে আছে। আসলে কি বলো তো কাকিমা, আমরা তো আর জানতাম না যে ও এইভাবে আমাদের বাড়িতে উড়ে এসে জুড়ে বসবে। অবশ্য জানলেও ওর জন্য শাড়ি গয়নার ব্যবস্থা আমরা করতাম না। অমন সাজাচ্ছি তো মল্লিকা, এত সুন্দর একটা বউ পেলি। নাম আমার লক্ষ্মী, কিন্তু লক্ষ্মীমন্ত মুখ তো এর, তাই না গরিতা? লক্ষ্মীমন্ত মুখ হলে কি হবে, ও তো সাক্ষাৎ অলক্ষ্মী গো। শ্বশুর বাড়িতে নিজে বিয়ে করে এলো আর নিজের ননদ বৃষ্টিকে সারা জীবনের মতো আইবুড়ো করে রেখে দিল। বলছি কি, তোমরা নতুন বৌমাকে দেখতে এসেছো নাকি টোন টিটকিরি মারতে এসছো গো? হ্যাঁ, ও মা, টিটকিরি কোথায় মারছি গো? সত্যি কথাই তো বলছি। আমাদের শুভ তো সবুজে ভালোই কোপ মেরেছে গো, একেবারে মন্ত্রী মশাইয়ের মেয়েকে নিজের জালে ফাঁসিয়েছে। তা বলছি কি রীতাদি, এই সোনার ডিম পাড়া হাঁসটাকে খুব যত্নেই রেখো, বুঝলে? তোমাদের সাথে সাথে যদি আমাদেরও কিছু একটু লাভ হয়, আমরাও যদি মন্ত্রী মশাইকে বলে কয়ে কখনো সখনো তীরে তরি ভেরাতে পারি। তা যা বলেছো, মন্ত্রীমশাই মেয়ে জল তোলার লাইনে দাঁড়াবে শুনে মন্ত্রীমশাই নিশ্চয়ই এমন ব্যবস্থা করবে যেন 24 ঘন্টায় টাইম কলে জল আসে, কিংবা এই পাড়ায় একটা জায়গায় 4টি রেশন দোকান হয়ে যায়, যাতে আর লাইন না পড়ে। মরণ তোদের জন্য কেন করতে যাবে রে, কোন দুঃখে? ওরা বরঞ্চ শুভদের বাড়ি 24 ঘন্টা টাইমের জলের ব্যবস্থা করে দেবে, সপ্তাহে সপ্তাহে রেশন এনে দেবেন, আর আমরা শুধু দেখবো আর জ্বলবো আর লুচির মতো ফুলবো, তাই না রীতা? কি বলো? তবে যাই বলো আর তাই বলো, আমাদের শ্রীপর্ণার মুখের দিকে তাকানো যাচ্ছে না। শুভ বলতে অস্থির ছিল, সেই শুভর সঙ্গে বিয়ে ভেঙে কি অবস্থাটাই না হয়েছে মেয়েটা। সেই তো, কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। সর্বনাশ কি আমাদের কম কিছু হয়েছে কাকিমা? জানোই তো, শুভ আর শাওনের বিয়ে হওয়াতে বৃষ্টির বিয়েটা কিভাবে আটকে গেল। সে তো কপাল, কি আর করা যাবে বল। তা যাই হোক, হ্যাঁ গরিতা, আজ তো বউ ভাত। তা বউ বাড়ির সকলের জন্য কি রান্না করছে শুনি? অমন হাঁ করে তাকিয়ে আছো কেন? তুমি জানো না, বউ ভাতের দিন নতুন বউকে পরিবারের সকলের জন্য কিছু রান্না করতে হয়। তা তুমি কি রান্না করবে ভেবেছো? কত বড় ঘরের মেয়ে, রান্না বান্না কিছু জানো নাকি একেবারে লবডঙ্কা? আপনি একটু দাঁড়ান, স্যার এক্ষুনি আসছেন। আচ্ছা, আমি জানি স্যার শাওন মায়ের ওপরে খুব রেগে আছে। এই রাগ সহজে কমবেও না হয়তো, কিন্তু আমার সাথে তো ওনার এই পরিবারের সম্পর্ক বহু বছরের। আমি ওনাকে বুঝিয়ে বললে নিশ্চয়ই উনি বুঝবেন, একটু তো শান্ত হবেন। আচ্ছা, শাওন ম্যাডাম, শুভ দাদারা কেমন আছে ওই বাড়িতে? খুব ভালো আছে তাই না? হ্যাঁ, খুব ভালো আছে। এই বাড়ির মতো করে না হলেও আমরা আমাদের সামর্থ্য দিয়ে শাওন মাকে ভালো রাখার চেষ্টা করছি। এবার শাওন ম্যাডাম ঠিক সুখে থাকবেন, আনন্দে সংসারও করতে পারবেন। ওই বদমাইশ মন্দার বাবুর হাত থেকে ঠাকুর ঠিক বাঁচিয়ে দিলেন ওনাকে, এই তো অনেক। আজ তো শাওন মায়ের বউ ভাতের অনুষ্ঠান, তোকে যেভাবেই হোক স্যার আর এই পরিবারের লোকদের ওই বাড়িতে নিয়ে যেতে রাজি করাতেই হবে প্রদীপ। বাড়ির সবাইকে দেখলে শাওন মা যে খুব খুশি হবে। তাতে আপনারা শাওন মা আর শুভর উপরে খুব রেগে আছে, কিন্তু স্যার ওরা তো ছোট, একটা ভুল করে ফেলেছে। হটকারিতা করে আমাদের কাউকে না জানিয়ে বিয়েটা করে ফেলেছে। খবরদার, যদি আর একবার ওদের হয়ে সাফাই গাও, তোমাকে কিন্তু আমি। স্যার, ম্যাডাম, আপনারা যা শাস্তি দেওয়ার দিন। হ্যাঁ, ওদের সে শাস্তি প্রাপ্য, কিন্তু একটু ভেবে দেখুন, ওরা তো আমাদেরই সন্তান। সেই জন্যই বলছিলাম, আমরা দুই পরিবার মিলে যদি একটু আলোচনা করে ঠিক করে নিয়ে ওদের শাস্তি দিব, সেটা হলে ভালো হতো না? জানি
এই বাড়িতে সবাই আমার ওপর রেগে আছে, কিন্তু ধীরে ধীরে আমি সবার রাগ ভাঙিয়ে মন জিতে নেব। কাকিমা, দিদি, বৃষ্টি আগে আমায় যেমন ভালোবাসতো আবার ঠিক তেমনই বাসবে। তোমার সাহস কি করে হলো? কে অনুমতি দিয়েছে তোমাকে আমার হেসেলে ঢোকার? আসলে আসলে ওই কাকিমা বলল আজ আমার বউ ভাত, সবার জন্য রান্না করা উচিত আমার, তাই। এই কাজ বাড়ির বউয়ের। কাল আমি সবার সামনে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমি তোমাকে এ বাড়ির বউ হিসেবে মেনে নেব না। তাই এই রান্নাঘরে ঢুকে কিছু বানানো তো দূর, তোমার এই রান্নাঘরে ঢোকার কোনো অধিকার নেই। একটা কথা কান খুলে শুনে রাখো শামু, তুমি এই অধিকারী পরিবারের কেউ নও, আর কোনোদিন হতেও পারবে না। স্যার, বাবা মা হিসেবে আমরাই তো ওদের ভুলটা ধরিয়ে দেব, আমরা ওদের শাস্তিও দেব, আবার আবার ক্ষমা করে ওদের বুকে টেনে নেব। এটাই তো কর্তব্য হওয়া উচিত। কিন্তু তাই বলে ওদের ভালোবাসার এই সম্পর্ককে যদি আমরা স্বীকৃতি না দিই তাহলে তো স্যার। এখন কি আমাকে নিজের দায়িত্ব কর্তব্য কি সেটা তোমার কাছে শিখতে হবে? না না স্যার, আমি কিছু শেখাতে চাইছি না, সেই ধৃষ্টতা আমার নেই। আমি সেদিন বিয়ের অনুষ্ঠানে কি বলেছিলাম সেটা মনে আছে তো? শাওনের বিয়ে হয়ে গেছে, এখন ওর দায়িত্ব তোমাদের। ওর সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আমি জানি স্যার, সেদিন আপনি রাগের বশে এই কথাগুলো বলেছিলেন। আমার রাগ এখনো তুমি দেখোনি প্রদীপ অধিকারী। সেটা যদি না দেখতে চাও তাহলে এ বাড়িতে তুমি আর কখনো পা রাখবে না।